এই যে আমরা বলি রাধিকা শক্তি, ভগবানের রাধিকা শক্তি মানে ভগবান যার আরাধনা করেছেন। রাধা, রাধা আলাদা কোনো অংশ নয়। ভগবান এই গীতার 12 অধ্যায়ে বিজ্ঞান যোগে ভগবান নিজের পরিচয় দিচ্ছেন। ভগবান কি? আমরা মনে করতে পারি ওই রকম বংশীধারী, পাশে রাধিকা শক্তি, এই বুঝি ভগবান? না, ভগবান পরিষ্কার বলছেন এই যে জগৎ, এই জগতের সামগ্রিকতাই আমি। সূর্যের তেজ, চন্দ্রের স্নিগ্ধতা, জলের প্রবাহমানতা, বায়ুর যে বয়ে যাওয়া, এই সমস্ত কিছু যা কিছু আছে, কারণ ভগবান শব্দটি তাই। ভগ শব্দের অর্থ সামগ্রিক, বান শব্দের অর্থ বলিয়ান। এই জগতের যিনি সামগ্রিকতাই বলিয়ান, তিনি ভগবান। তাই ভগবান শুধুমাত্র আগুন, জল, বাতাস বা মাটি নয়। ভগবান শুধুমাত্র একটি মূর্তি নয়। ভগবান কোনো পাথর বিশেষ নয়, কোনো পর্বত। হ্যাঁ, ভগবান নিজে পূজা, গোবর্ধন, গিরি গোবর্ধনের পূজা করছে। দেখুন, ভগবান নিজে পিতার সঙ্গে লড়াই হচ্ছে ভগবানের, পিতা পুত্রের। হ্যাঁ, তার পিতা বলছে না, যদি আমরা ইন্দ্রের পূজা করি তাহলে বৃষ্টি হবে, বরুণদেবকে পূজা করো, আমাদের তো দুধের ব্যবসা, আমাদের তাহলে সবুজ জমি জায়গা সব সবুজ হবে, ঘাসপালা হবে, তাহলে আমরা পশুপালন ভালো করে করতে পারবো। ভগবান বাধা দিচ্ছেন না। শুধুমাত্র ইন্দ্র দেবতা, ইন্দ্র ভগবান নন। হে পিতা, তুমি ভগবানের পূজা করো। দেখো ওই গিরি, ওই গোবর্ধন পর্বত, তার পূজা করো, ইন্দ্রের পূজা বাদ দাও। ভগবান শিক্ষা দিচ্ছে, তাই গিরি গোবর্ধনের পূজা করছেন ভগবান। তাই ভগবান বলছে শুধুমাত্র বিশেষ মূর্তি, বিশেষ পাথর, বিশেষ উপাদানের মধ্যে সীমায়িত নয়। ভগবান হচ্ছেন সামগ্রিকতায় বলিয়ান। ষোলো ঐশ্বর্য, যে বললাম না 16 কলা, এই 16 কলা 16 ঐশ্বর্য যিনি বলিয়ান, তিনি ভগবান। যিনি শুধু জ্ঞান সমৃদ্ধ, তাকে আমরা কি বলি? জ্ঞানবান। যিনি অর্থে সমৃদ্ধ, তাকে বলি অর্থবান। যিনি শক্তিতে, বলে বলিয়ান, তাকে বলি বলবান। তাহলে ভগবান হচ্ছেন তিনি, যিনি ভগ অর্থাৎ সামগ্রিকতায় বলিয়ান। শুধু রূপ, রস, গন্ধ, স্পর্শ নয়, শক্তি, অর্থ, যশ, খ্যাতি, সম্পদ, সমস্ত কিছুতে যিনি বলিয়ান, তিনিই হচ্ছেন শ্রীহরি স্বয়ং ভগবান। তাই এই যে জগতে ভগবান বারবার অবতীর্ণ হন। যখন দুষ্টের দমনের প্রয়োজন হয়, শিষ্টের পালনের প্রয়োজন হয়, অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করতে হয়, তখন ভগবান অবতীর্ণ হন। কি রূপে? অবতার রূপে। 10 অবতার ভগবানের। শ্রীহরি বিষ্ণু, বিষ্ণুই বারবার অবতার রূপে এসেছেন। 4 যুগে 4 মনুষ্য অবতার, মানসরূপী অবতার রূপে এসেছে। সত্য, ত্রেতা, দাপর কলি, আর তার আগে মৎস্য, কুর্ম, বরাহ, তাই না, নরসিংহ, এই অবতার রূপে ভগবান জগতে এসেছেন। তাহলে এই যে ভগবানের অবতার এবং কল্কি অবতার, এই কলিযুগে, এই ভগবানের অবতার দেখুন, সত্য যুগে নারায়ণ স্বয়ং এসেছেন, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এসেছেন, আর তারপরে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন। 3 যুগে 3 নাম নিয়ে এসেছেন জগতে। আর এই কলিযুগের শুরুতে মহাপ্রভু এই 3 যুগের 3 হরিকেই এক নামে প্রার্থনা করবার জন্য মহানাম রচনা করেছেন। এক নাম, কি এক নাম?
সকলে মিলে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, হরিকেই ডাকছি আমরা প্রত্যেকে, বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনটে শব্দ না, একটা রাম একটা কথা, কৃষ্ণ একটা কথা, আর হরে একটা কথা। হরে অর্থাৎ হরি স্বয়ং, রাম ত্রেতা যুগে, আর তারপরে কৃষ্ণ। এই তিনটে যুগের তিন অবতারকেই আমরা এই এক নাম মহামন্ত্রে প্রার্থনা করি, ডাকি। কারণ হরির নামের লোকে বলা, হরির নামই একমাত্র অবলম্বন। তাই আমরা তিন যুগের তিন নাম, হরির তিন নামকে জপি। এই যে জপমালায় জপ করি, এই তিন নামকেই জপ করি। শুধু কলিযুগের অবতারকে আমরা জপ করি না, আগের তিন যুগ, সেই তিন যুগে হরিকে স্বয়ং বিষ্ণুকে তিনি প্রতিপালন করছেন। দেখুন, বিষ্ণু অবতার রূপে এসেছেন, মহাদেব এসেছেন অবতার রূপে না। ব্রহ্মার কোন অবতার আছে না। ব্রহ্মা সেই সৃষ্টির আদিতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদিতে তিনজনের মধ্যে শুধু বিষ্ণু যিনি প্রতিপালন করছেন, যিনি প্রতিপালক, তিনি বারবার এই মনুষ্যকে প্রতিপালনের জন্য এই জগতে বারবার অবতীর্ণ হয়েছে, মনুষ্য রূপেই অবতীর্ণ হয়েছে। তাই আমরা মনুষ্য রূপী হিসেবেই তাদেরকে পূজা করি। এই ঘটনাগুলো যে তারপরে সত্যি রামচন্দ্র এসেছিলেন কিনা, রামায়ণ পড়লেই পাই, সেই নামগুলো এখনো ইতিহাসের পাতায় আছে, সেই ঘটনা এখনো আছে, পৃথিবী থেকে কিছুই মুছে যায়নি। এসেছিলেন মনুষ্য রূপেই, রাজা রূপেই এসেছিলেন, আমাদের দ্বন্দ্বমুণ্ডের কর্তা রূপেই এসেছিলেন, এবং লীলা করে এই মনুষ্যকে কিভাবে লালন করতে হবে, কিভাবে জগতে বেঁচে থাকতে হবে, কোন কর্মের মধ্য দিয়ে অধর্মকে নাশ করে ধর্মের পথে কি করে আমরা নিজেদেরকে রক্ষা করব, জগৎকে প্রতিপালন করব, সেই শিক্ষাই দান করেছে। কি দরকার ছিল এত কিছু করবার? করেছেন কেন? এই মনুষ্য উদ্ধারের জন্য, যাতে তিনাদেরকে দেখে আমরা পথ চলতে পারি, আমরা সেই গোলকে পৌঁছাতে পারি। শ্রীহরি পাঠিয়েছেন যেখান থেকে, সেখানেই আমাদের আবার নিয়ে যাবে। আমরা প্রত্যেকেই শুধু উপলক্ষ মাত্র। ভগবান স্বয়ং বলছে, ভগবানের অঙ্গুলি হেলন বিনা এই জগতে একটি গাছের পাতাও নড়ে না, নড়ে না, নড়ে না। তাহলে আমরা এই আমিত্ব বোধকে কি করে আমরা লালন করি? এই আমিত্ব বোধকে যদি বিসর্জন দিতে না পারি, এই হচ্ছে অহমিকা, এই হচ্ছে অহংকার। ভগবান বলছে, আমার আমার কেন করো? এই জগতের এই মনুষ্য, এই জগতের এই জীবকুল, এই প্রাণীকুল, এই উদ্ভিদকুল, যা কিছু প্রত্যেকেই ভগবানের অংশ। আর প্রত্যেকের মধ্যেই তাই আমরা ভগবত ভক্তিতে পূজা করি। পূজন মানে সেই বস্তু বা সেই ব্যক্তি বা সেই বিষয়। আমরা যেমন একটা তুলসী বৃক্ষকে পূজা করি, তেমনি একটি বট বৃক্ষকে পূজা করি। এই যে আমরা দেবী দুর্গার একটি রূপ, তাই না? দেখুন, আর্য অনার্য, হ্যাঁ, যারা খাদক এবং যারা খাদ্য, প্রত্যেকেই আছে। 10 অবতারে 10 রূপ বর্ণনা হচ্ছে, 10টা হাত। আবার কি নারী পুরুষ সমান সমান।
একদিকে যেমন সাদা রঙের, একদিকে তদ্রুপ কালো রঙের। গণেশকে সাদা রঙের করছি, ফর্সা করছি, কার্তিককে কালো করছি। তাহলে এই যে জগতের যা কিছু আর্য অনার্য যা কিছু এসছে, এগুলো সবই আসছে জ্ঞানের বিকাশ। আমরা এই জগৎ, এই রাষ্ট্রীয় কাঠামো বা এই ভগবানের এই যে রূপ, এই যে প্রকৃতির রূপ, আমরা যা কিছু দেখি, কারণ ভগবান স্বয়ং বলছেন ভগবান নিজে হচ্ছে প্রকৃতি। এই যে আমরা নারী পুরুষ আলাদা আলাদা পুংলিঙ্গ ধারণ করলে আমরা ভাবছি আমরা পুরুষ, না, কিন্তু ভগবানের একজন, এই জগতে একজনই পুরুষ, স্বয়ং ভগবান পরম পুরুষ, পুরুষোত্তম। তিনি রামচন্দ্র, তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ, আর বাকি সব রাধা অংশ থেকে সৃষ্ট। আমরা মনুষ্য সৃষ্ট হয়েছে রাধা অংশ থেকে। তাই ভগবান আমাদেরও আরাধনা করেন। তাই একমাত্র যদি আমরা ভক্ত হতে পারি, তবেই ভগবান সেই ভক্তের কাছে ধরা দেন। যতক্ষণ না পর্যন্ত ভক্ত হতে না পারবো না, ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভক্তিযোগে ভগবান সুন্দর করে বলছে যে এই জগতে যদি ভক্ত হতে পারি, ভগবান স্বয়ং তার পূজা নেবেন এবং তার পূজা করবেন। তাই আমরা, যাই হোক, আমরা তো অনেকটা সময় পেরিয়ে গেছি, তাই না? এইখানে যারা আছি কেউ আমরা ব্রহ্মচর্যের মধ্যে অন্তত নেই। তাহলে এই ব্রহ্ম জ্ঞান চর্চার সময় আমরা পেরিয়ে এসেছি। মা, আমাদের সময় ছিল সেই কৈশোরকালে, যখন আমাদের সৃষ্টি শক্তি বিকশিত হচ্ছে। সময় আমাদের পেরিয়ে গেছে। তাহলে আমরা এখন কেন শুনবো হরিকথা, কৃষ্ণ কথা, জ্ঞান কথা, ব্রহ্ম কথা কেন শুনবো? কিঞ্চিত জমিয়ে যাই, সঞ্চয় করে যাই, আবার তো আসতে হবে। কারণ এই জন্য তো পেলাম না উদ্ধার। সময় অনেক পেরিয়ে গেছে। যদি সেই সময় বুঝতে পারতাম, যদি কৃপা হতো, তাহলে হয়তো এই জীবনযাত্রাটা অন্য রকম হতো। হয়তো মুখে সর্বদা হরি কথা থাকতো, হয়তো সেই দুর্গার মতো তৃণরূপী এই মন থাকতো, কোমলমতি মন হতো। হয়তো ভগবানের কথা শুনলেই দু চোখ বেয়ে জল গড়াতো। একটা ভক্তের যা আচরণ, ভক্তের যা বৈশিষ্ট্য হয়, সুদামার মতন ভক্ত কজন হতে পারে? হ্যারেস থেকে হরিদাস, হরিদাসের মতন নামাচার্য ভক্ত কজন হতে পারে? লক্ষ্যহীরা, সকলেও যারাকে দেখে পাগল, সেই লক্ষ্যহীরাকে দেখেও হরিদাস বিচলিত হচ্ছেন না। এহেন ভক্ত শুধু হরিকথা মুখে, শুধু হরিনাম জপে যাচ্ছেন। জন্মেছেন মুসলমানের ঘরে, বেড়ে বড় হয়েছেন, কিন্তু হরিকথায় পাগল, হরিকথায় পাগল প্রাণ। নামাচার্য, নামে আচার্য, এক নামের আচার্য হয়ে গেছেন। এই রূপ যদি ভক্ত হওয়া যায়, আসলে ভগবানকে পাওয়া মানে তো একটা উপলব্ধি। ভগবান তো আলাদা কিছু নয়। ভগবানকে কি আমি কোনো রূপে দেখতে পাবো? না, আমরা কেউই সেই ভগবানকে, কারণ ভগবান তো কোনো রূপই নয়, ভগবান তো সামগ্রিক। তাহলে সেই সামগ্রিকতাকে উপলব্ধি করতে গেলে আমাদের কেমন হতে হবে? আমাদের জ্ঞানের মাধুর্যের, প্রেমের, ভক্তিতে ভাসতে হবে। আমরা যদি প্রেম সাগরে ভাসতে পারি, দেখুন এই যে সংসারে আমরা নারী পুরুষ আছি, শুধু প্রেমের টানে, কিন্তু শুধু ভালোবাসার টানে। কামনার টান কয়দিন থাকে? কদিন থাকে কামনার টান? তাহলে নারী পুরুষ আলাদা পরিবেশে দুজন বড় হয়েছিলাম, এক জায়গায় এসে এত বছর থাকছি, কত ঝগড়াঝাটি, বিবাদ, কলহ, তিনটা জ্বালা। এগুলো ঝগড়াঝাটি নয়,
এগুলোই হচ্ছে মনুষ্য দেহের ত্রিতাপ জ্বালা। এই যে সংসার, জন্ম আর মৃত্যু, সমসার, সম মানে জন্ম আর সার মানে মৃত্যু। তাহলে এই যে জন্ম আর মৃত্যুর মাঝে যাতাকালে কি বলে? ত্রিতাপ জ্বালা, মায়া জালের দাবানলে পুড়ছি। এটা দাবা নয়। যে যত বেশি পূর্ব ভাববেন সে তত বেশি খাঁটি বলে। ওই দুগ্ধকে আগুনে জাল দিলে যেমন দুগ্ধ আরো মানে তাপ বেরোতে বেরোতে, শোষণ করতে করতে, জল বেরোতে বেরোতে কি হয়? মাখন হয়ে যায়, না ক্রিম হয়ে যায়, মন্থন করতে করতে। তাই পাত্র আমাদের এই সংসারের জ্বালা যন্ত্রণা, এগুলো ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা, এই জন্ম মানে সৃষ্টি, স্থিতি আর বিনাশ, এর মধ্যেই তো আমাদের বেড়ে ওঠা, আমাদের টিকে থাকা, আমাদের এই জগৎ ছেড়ে চলে যাওয়া। জন্মেছি, বেড়ে উঠছি এবং একসময় এই জগৎ ছেড়ে চলে যাব। দেখুন, এই যে আমরা বলি এই জগতের নিরাকার ওম, হরিকে ডাকি। হরিকে আমরা কি রূপে জগতে পাই? ওম রূপে, তাই না? অ উ ম। অ অর্থাৎ সৃষ্টি, উ অর্থাৎ স্থিতি, আর ম অর্থাৎ বিনাশ। এই হচ্ছে ওম। এই যে হরি বলি, হরই হরই, দেখুন তিনটে বর্ণ কিন্তু। হরই, হ অর্থাৎ সৃষ্টি, র অর্থাৎ স্থিতি, আর ই অর্থাৎ বিনাশ। তার জন্য তিনজন দায়িত্ব নিয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কত সহজ কথা না? এই হচ্ছে সত্য, এই হচ্ছে শাশ্বত, এই হচ্ছে সনাতন, এই হচ্ছে জ্ঞান, এই হচ্ছে ব্রহ্ম। এই উপলব্ধি আমাদের যদি ওই কৈশোর অবস্থায় হতো, তাহলে ভাবুন এই এতটা সময় পেরিয়ে এসেছি। কেউ 70-এর গোড়ায়, কেউ 60-এর গোড়ায়, কেউ 50-এর গোড়ায়। যদি সেটা 14 বছরে হতো, ভগবানের হয়েছিল 8 বছর বয়সে, মানে শ্রীকৃষ্ণের 8 বছর বয়সে ভগবান রাসলীলা করছেন। 8ম বছর বয়সে এক এক করে কালীয় দমন করছেন, গোবর্ধন পূজা করছেন, হ্যাঁ, পুতনা বধ করছেন। কংসবদ্ধ সেই শৈশবেই করে এসছেন, শিশুকালেই করে এসছেন। 8 বছর বয়সে ভগবান রাসলীলা দেখাচ্ছেন। রস, জগতের রস। কোন রস? আমরা এই রাস কীর্তনে যে রাসলীলা দেখি না বাবা, এগুলো তো বৈষ্ণব পদাবলী কীর্তনে পরে যোগদান হয়েছে। এগুলো কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনেও সেইভাবে নেই। পরবর্তীকালে বৈষ্ণবীয় পন্থায় এগুলো যুক্ত হয়েছে। নারী পুরুষের কামনার আকর্ষণকে দেখানো হচ্ছে। এই রাসলীলা কিন্তু ভগবান দেখাননি। ভগবান কিন্তু ওই যমুনার ঘাটে গিয়ে ওই বস্ত্র হরণ করেননি। এগুলো পরবর্তীকালে দেখানো হয়। যদি তাই করতেন, ভগবান 8 বছর বয়সে রাসলীলা দেখাচ্ছেন। ভগবান কি যৌবনে রাসলীলা করেছেন নাকি? ভগবান তো যৌবনে ছিলেনই না। যে অংশে বৃন্দাবনে কত বছর ছিলেন? মথুরায় চলে গেছেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মনের খোরাক। পরবর্তীকালে এই সমস্ত পদাবলী সাহিত্য যখন এসেছে, সেই পদ রচনা করেছে। এক একজন এক এক রকম কবিরা, গীতিকাররা এক এক রকম করে পদ রচনা করেছেন। কিন্তু মূল সত্য গীতা গ্রন্থ বা বিভিন্ন বেদান্ত শাস্ত্র, এই যে যত আমাদের পুরাণ শাস্ত্রাদি রয়েছে, প্রত্যেকটা পুরাণের সঙ্গে প্রত্যেকটা পুরাণের দেখবেন যোগাযোগ আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ হোক, শিব পুরাণ হোক, শিব পুরাণে শিবের গুণগান করা হচ্ছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মার গুণগান করা হচ্ছে, বিষ্ণু পুরাণে বিষ্ণুর গুণগান করা হচ্ছে।
গরুর পুরাণে গরুর বর্ণনা করা হচ্ছে। এগুলো আলাদা আলাদা পুরাণ, আলাদা আলাদা অংশে আলাদা আলাদা অবতার বা ভগবানকে নিয়ে, দেবতাদেরকে নিয়ে এইভাবে রচনা হয়েছে। কিন্তু মূল হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী সম্বলিত শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য গীতা হচ্ছে একম এবং অদ্বিতীয় শাস্ত্র, স্ব-অস্ত্র, নিজস্ব অস্ত্র। এই দেহকে, এই মনুষ্যকে আমি কি করে নিয়ন্ত্রিত করব? কারণ এই যে জগৎ বিশৃঙ্খলময় জগৎ, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তাকে শৃঙ্খলে বাঁধা, নিয়মে অনুশাসনে বাঁধা, এবং সেই অনুশাসন অনুযায়ী এই জগতে এই দেহ, এই মন দ্বারা নিয়ন্ত্রণ করে এই জগতের প্রতিপালনের জন্য নিজেকে সেবা কার্যে নিয়োজিত করা। কারণ এই জগতে এসেছি আমরা একমাত্র সেবা কর্ম করবার জন্য। তাই ভগবান বলছেন যে আমরা যদি জীবের সেবা করি, জীব মানে শুধু মনুষ্যের সেবা না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি পতঙ্গ, পশু পাখি সমস্ত কিছু, তাদেরও যদি একটা বৃক্ষকে প্রতিদিন জল সেচন দিই, সেই বৃক্ষ একদিন ফুলে ফলে সুন্দর পরিবেশের একটা অংশ হবে। এই জগতের প্রত্যেকটা অংশ আমরা যদি এইরূপ হতে পারি, এই জগতের সামগ্রিক উপাদানগুলিকে যদি আমি ভক্তের মতন হয়ে, কোমল মতি হয়ে, ত্যাগের বার্তা নিয়ে, গীতা ত্যাগ, এখানে কিন্তু গ্রহণের কথা কিছু নাই, গ্রহণের কথা কিছু নাই, যা আছে সমস্তটাই ত্যাগের কথা। প্রথমে ত্যাগ করতে হবে আমিত্ব বোধকে, যে আমি একটা ঈশ্বরের উপাদান, ভগবানের সন্তান, এর বাইরে আমি কিছু নই, আমি একটা আত্মা, আমি একটা শক্তি। আমি আজকে এই দেহের জন্য এত কিছু করছি, এই দেহকে সাজাচ্ছি, এই দেহের আহারের জন্য কত কাজ করছি, কত কিছু করছি, কিন্তু আমি এই দেহের জন্য কি কি ছাড়ছি, কতটুকু ত্যাগ করছি, সবই তো ত্যাগ করছি, জেনে করি আর অজানে করি। দাঁত দিয়ে কত কিছু কামড়েছি, ধরে রাখতে পারবো দাঁতকে? পারবো না, একদিন দাঁত ছেড়ে চলে যাবে। এই চামড়াকে কত কিছু সোনো পাউডার, কত কিছু মেখেছি, সাবান দিয়েছি, তেল দিয়েছি, কত কিছু, এই চামড়া কুচকাবেই। এই চোখ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি, একটা সময় পরে চোখ দেখে ঝাপসা দেখবো, আর সৌন্দর্য উপলব্ধি করতে পারবো না। এই কান দিয়ে কত মধুর মধুর শব্দ শুনেছি, হরিকথা, কৃষ্ণ কথা, কত কথা শুনেছি, কুকথা কথা, কত কথা শুনেছি, কিন্তু এই কানও একদিন আর শুনতে পারবে না, আস্তে আস্তে ক্ষীণ হবে। তাহলে সবই যখন ত্যাগের পর্যায়ে যাচ্ছে, তাহলে আমার করে গ্রহণ করবার জন্য আমরা এত কেন লালায়িত? এই যদি আমরা এইটুকু বুঝে যদি আগে থেকে ত্যাগের পথে যাই, তাহলে তো আগে আগে সেই ভগবত দর্শন বা সেই উপলব্ধি, সত্য শিব সুন্দরমের যে উপলব্ধি, তা তো হতে পারে। দেখুন এই যে গীতাতে 18টা অধ্যায়, কত সুন্দর করে 18টা অধ্যায়ের যে নামাঙ্করণ, প্রত্যেকটা প্রথমে কি দিচ্ছে? বিষাদ্য। অর্থাৎ আমাদের কোনো কিছু সম্পর্কে জানার আগে কি হয়, তার প্রতি প্রশ্ন হয়। অর্জুনেরও হয়েছিল, যিনি ভগবান তার সারথি, চিনতে পারেননি অর্জুন, কত রকম প্রশ্ন করছে, মায়ার প্রশ্ন, মায়ার জালে আটকে পড়েছে। সামনে আমার গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এই তো এদেরকে কি করে মারবো? হে পার্থ সারথি, তুমি কি বলছো? এ সবাই আমার আপনজন, এদেরকে কি আমি হত্যা নিধন করতে পারি? দেখুন অর্জুন
কত রকম প্রশ্ন করে যাচ্ছে ভগবানের কাছে। ভগবান অর্জুনকে প্রথম প্রশ্ন করছে, হে অর্জুন, তুমি কি জানো তুমি জগতে কে, কেন এসেছো? তুমি ক্ষত্রিয় জাত, তুমি ঘর থেকে সৃষ্ট, এই জগৎকে রক্ষার দায়িত্ব তোমার। সৃষ্টিকে পালনের দায়িত্ব যেমন, সৃষ্টিকে রক্ষা করবার দায়িত্ব তোমার। দেখো যে কেউ জীবিত নয়, সব মরা রয়েছে। এটা লীলা। আমি সবাইকে মেরে রেখেছি আগে, তোমার দ্বারা শুধু এদেরকে বিনাশ হবে। ভগবান বলছেন, আমি এই জগতে আসছি কিসের জন্য? অধর্মের নাশ, ধর্মের প্রতিষ্ঠা, সৃষ্টি, স্থিতি এবং বিনাশের জন্য। সৃষ্টিকে রক্ষা করা, স্থিতিকে পালন করা, আর বিনাশের জন্য যুগে যুগে অবতীর্ণ হচ্ছে। ভগবান কিন্তু প্রেম লীলার জন্য আসেননি। ভগবান কিন্তু রাসলীলা, এই যে রাসলীলা দেখানো হয় তার জন্য জগতে আসেননি। ভগবান কিন্তু শুধু ওই বাঁশি বাজানোর জন্য জগতে আসেননি। যদি আসতেন তাহলে ওই পুতনাবধ, কংসবধ, কালী ও দমন এসব থাকতো না মহাভারত। তাহলে এগুলো পরবর্তীকালে ওই বৈষ্ণবীয় ধারায় এসেছে। বিভিন্ন পদাবলী কীর্তনীয়রা ওই পদ রচনা করেছে। আসল এই যে জ্ঞান, গীতা জ্ঞান, ভগবান যে জ্ঞান তিনি নিজে স্বয়ং মুখে অর্জুনকে দিচ্ছেন, সেগুলো আমাদের বেশি করে উপলব্ধি করতে হবে। শুধু আমাদের উপলব্ধি করলে হবে না, আমাদের বাড়ির যে শৈশবে আছে, কৈশোরে আছে, তাদেরকে বোঝাতে হবে। কারণ এই জ্ঞান তাদের জন্য। ওই সময় থেকে যদি বুঝতে পারা যায়, আমি নিজের কথা একটুখানি না বললেই নয়। আমি তখন অষ্টম শ্রেণী, মানে বয়স তখন কত, 12-13। আমার প্রথম উপলব্ধি হয়েছিল মনে। ইতিহাস বইতে একটি জায়গা ছিল, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ইতিহাসের শিক্ষককে ক্লাসে বসে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কাম বিষয়টা কি? সবকিছু বুঝতে পারছি। ক্রোধ ব্যাপারটা ঠিক আছে, রেগে টেগে যাওয়া। লোভ, আচ্ছা পরের জিনিসের প্রতি সেটাকে পাওয়ার। মোহ, আচ্ছা, কিন্তু মূল জায়গাটি ধরতে পারিনি। মাস্টারমশাই ক্লাসে আলোচনা করলেন না, হয়তো তার ওই বিষয়ে একটু দুর্বলতা আছে। আবার গিয়ে পিছনে পিছনে আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন, ওনার বিষয় হচ্ছে ইতিহাস। আবার গেছি, ওই যে প্রশ্ন, ওই প্রশ্ন থেকে আজকে আপনাদের কৃপায় আপনাদের সামনে গ্রন্থ নিয়ে চর্চার সুযোগ ভগবান হয়তো কৃপা করে, আপনাদের আশীর্বাদ, আপনাদের মধ্যে এত ভক্ত পাচ্ছি, খুব ভালো লাগে। এই জন্য কোথাও আহ্বান আমন্ত্রণ পেলে আপনারাও আহ্বান জানাবেন, যেন আবারও আসতে পারি, আরো কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। এই সত্য সন্ধানে যেন আরো বেশি আকৃষ্ট হতে পারি। কারণ ভগবানের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে হরি কথা মাগো মুখে আসে না, কৃষ্ণ কথা মুখে আসে না। আসে মা? আমরা কত লোকে কত কথা বলি, কত রকম ভাবে আনন্দ পাই, কিন্তু কৃষ্ণ কথায় আনন্দ পাওয়া, এই যে মধুর প্রার্থনা না থাকলে, এই যে কৃপা না থাকলে হয় না। ভগবানের কৃপা চাই, ভক্তের কৃপা চাই। তাই প্রত্যেকে যার যতটুকু গুণ আছে নিজ গুণে কৃপা করবেন, কারণ প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। প্রত্যেকেই আমরা ভগবানের সন্তান, অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা। না, আর ওনার কাছে উত্তর পাইনি। তারপর কি হবে? এ তো প্রশ্ন আর মাথা থেকে যাচ্ছে না। এই দেখবে যাদের মধ্যে জ্ঞান পিপাসা থাকে না, তারাই কিন্তু জগতে কিছু শিখতে পারে, জানতে পারে।
আমাকে জ্ঞান পিপাসু হতে হবে, কারণ জ্ঞানী যে ব্রহ্ম, জ্ঞানী যে সত্য, জ্ঞানী যে শাশ্বত সনাতন। অনেক পরে জেনেছিলাম, আমি যখন একাদশ শ্রেণী, তখন গিয়ে সায়েন্সের ছাত্র ছিলাম, বায়োলজিতে লেখা প্রথম বায়োলজি বই, তখন ওইখানে কাম ক্রোধ এই বিষয়গুলো আবার আছে। সৃষ্টির প্রথম বায়োলজিতে, জীববিদ্যায় একদম প্রথম অধ্যায়ে দেখি কিভাবে পৃথিবীতে প্রাণীর সঞ্চার ঘটেছিল তার সম্পর্কে বর্ণনা বলছে। না, এই সৌরশক্তি, মানে যারা ব্যুৎপত্তিগত তথাকথিত যারা বিজ্ঞানী বলি আমরা, বিশেষ রূপে জগতের সমস্ত কিছু জেনেছেন, তারা গ্রন্থিত করেছেন। সেখানে বলা হচ্ছে যে এই জগৎ, এই যে প্রপঞ্চময় জগৎ, এই জগতে সূর্য, যেমন ভগবান গীতাতে বলছে যে এই গীতা জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বামীকে দেওয়া হয়েছিল, তারপর মনু, ইক্ষ্বাকু এইভাবে বংশ পরম্পরায় এসেছে, এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধর্মকে প্রতিষ্ঠার জন্য আবার ভগবান স্বয়ং অর্জুনকে দান করছেন। এই জন্য এই গীতার প্রথম শ্লোক যেটা, হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধ। দেখুন, এই এই জায়গায় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায়? সেই মধ্যপ্রদেশের কুরুক্ষেত্র, হ্যাঁ ওখানে কুরুক্ষেত্র, কিন্তু ওটা তো একটা অবস্থা, কিন্তু এটা তো একটা জ্ঞান। তাহলে জ্ঞানের সঙ্গে পার্থিব জগতের অবস্থা দুটো তো ভিন্ন। জগতে যা কিছু আছে, এই পুরো জগৎটাই বস্তু আর শক্তি ছাড়া আর কিছু নাই। বহু বছর আগে, এখনো পর্যন্ত জগতের সবচেয়ে সেরা বিজ্ঞানী যারা, আইনস্টাইনকে, তিনি এই সূত্রটা আবিষ্কার করেই কিন্তু আইনস্টাইন হয়েছে। বলছে এই জগতে শক্তি আর পদার্থ ছাড়া আর কিছু নাই। যেটা আমরা গীতাতেও পাই, ভগবান বলছেন আত্মা শক্তি আর এই জগৎ জড়, তার মধ্যে একটা চেতন শক্তি, একটা জড় শক্তি। তাহলে এই যে জগতে যা কিছু দেখছি, এই দেহটার মধ্যে যে আত্মা, আত্মাটাই তো শক্তি। কারণ এই শক্তি যতক্ষণ এই দেহে আছে, ততক্ষণ এই দেহ সচেতন, এই দেহ জীবিত। যে মুহূর্তে এই শক্তিটা এই দেহ থেকে বেরিয়ে যাবে, এই দেহটা মরা, জড় পদার্থ। এই সত্যটাই আবিষ্কার করেছিলেন তিনি। এটাও বলেছিলেন যে এই জগতের শক্তি অবিনশ্বর শক্তিকে সৃষ্টি ধ্বংস করা যায় না, শক্তি শুধু এক শক্তিতে আরেক শক্তিতে রূপান্তর হয়। 9-10 পড়াশোনা, আমরা শুধু এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা তো করছি, এখনো তাই। আপনারা এখানে যারা যতটুকু পড়াশোনা করেছেন, তখনকার পড়াশোনা অবশ্য অনেক একটু উচ্চ মাত্রায় ছিল, অনেক কঠিন ছিল, অনেক সংগ্রামে। এখন তো আর এক মোবাইল দিলেই হয়ে যায়, সরকার তো আমার নিজের মোবাইল দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মোবাইলে সব পড়াশোনা হয়ে যাবে ব্যাস। কিন্তু মোবাইলে তার প্রশ্ন জাগছে না মনের মধ্যে। প্রশ্ন মনের মধ্যে জাগতে হলে এই বিবেককে দংশন করতে হবে, এই জ্ঞানের ঘরে ঠোকর দিতে হবে, তাই না? চেতনার ঘরে চেতনায় আহুতি দিতে হবে, তবে গেলে সেই সত্যকে উপলব্ধি করা সম্ভব হবে। না হলে মহাপ্রভুর মতন, চৈতন্য নিমাইয়ের মতন মানুষ 14 বছর বয়সে পণ্ডিত্য উপার্জন করছেন, কম কিছু না। তার কত বছর পরে যখন বিবেকানন্দের মতন মানুষ, বা এখনো কত সন্ন্যাসী মনীষীরা আছে, শুধুমাত্র সন্ন্যাসী মনীষী ওই মধ্যযুগে, মধ্যপ্রাচ্য যুগে যে আবির্ভাব হয়েছে তা কিন্তু নয়, এখনো আবির্ভাব হচ্ছে। আমরা হয়তো সমসাময়িক তাই উপলব্ধি করতে পারছি না। এই যে প্রভুপাদ এত বড় প্রতিষ্ঠান তৈরি করে ফেলছে, বিশ্বের তাবড় যত দেশ আছে কম বেশি সকল জায়গায় ইসকনের ছায়া। এই পানিহাটিতে জন্ম, বাঙালির ঘরে জন্ম দিয়ে
বৃদ্ধ বয়সে। উনি কিন্তু শৈশবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। মধ্যপ্রদেশে ওনার মেডিকেল শপ ছিল, কারখানাও তৈরি করেছিল ওষুধ কোম্পানি। অভয়চরণ দে, ওনার ভালো নাম হচ্ছে অভয়চরণ দে। দে পরিবারে জন্ম পানিহাটিতে। সেইখান থেকে 71 বছর বয়সে উনি কি করছেন দেখলেন, সরস্বতী গোস্বামীর সান্নিধ্যে এসে, সরস্বতী গোস্বামী যিনি এই মঠ, গৌড়ীয় মঠের বিস্তার ঘটিয়েছিলেন, তেনার সান্নিধ্যে এসে তেনার সাহচর্য পেয়ে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং ইংরেজিতে দক্ষ স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রিতে তৎকালীন সময়ের গ্রাজুয়েট, পদার্থ রসায়ন বিজ্ঞান নিয়ে তিনি গ্রাজুয়েট হয়েছেন ব্রিটিশ ভারতের সময়। তিনি চলে গেছেন একদম কপটহীন ভাবে, পয়সা করে কিছু নেই, তেমন বই ছাপাতেন। ব্যাক টু গডহেড নামে একটা পত্রিকা ছাপাতেন। পত্রিকা ছাপিয়ে নিজেই লিখতেন, টাইপ করতেন, টাইপরাইটার ছিল, টাইপ করে নিজের বগল দাবা করে বিক্রি করে যে ভগবানের পথে এসো, ব্যাক টু গডহেড, ভগবানের দিকে যাও। প্রত্যেকে আমরা মনুষ্য, আমরা ভগবানের সেই থেকে এইখান থেকে ইংরেজিতে ছাপিয়ে নিয়ে চলে গেলেন আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় বসে তিনি কীর্তন করছেন, তার সেই টাইপরাইটারও চুরি হয়ে গেছে। ভগবানের কি লীলা দেখুন। তাই বলছে, ভগবান বলছে যে ভগবানকে ডাকে, ভগবান তাকে কি করে, যে ভগবানকে ডাকে প্রথমে তার সবকিছু কেড়ে নেয়, তারপরেও যে কপটহীন ভাবে ভগবানকে ডাকতেই থাকে, তারপর ভগবান তার দাসের দাস হয়ে যায়। তাই কখনো কপটহীন হলে ভাববেন না যে আমি ভগবানের পথে থেকে সব হারিয়ে ফেললাম, না, ওইটাই আপনার সূচনা। আপনি যখন নিঃস্ব হবেন, লালা বাবু, জগৎ শেঠ, ধনকুবে যতক্ষণ না পর্যন্ত ভিক্ষা ঝুলি দিয়ে পথে না বেরিয়েছেন, ভগবত দর্শন উপলব্ধি কিন্তু হয়নি। তাই অর্থবান বিত্তবান হলে কিন্তু আপনার ভগবত উপলব্ধি হবে না, আপনাকে কপট শূন্য হতেই হবে। মহাপ্রভু তাই সবকিছু ছেড়ে সর্বনাশ করে তারপর চৈতন্য উপলব্ধি হয়েছে। তার আগে পণ্ডিত ছিলেন, গৌরাঙ্গ নিমাই পণ্ডিত ছিলেন, এতটুকু পুঁথিগত জ্ঞান ছিল, কিন্তু ভগবত উপলব্ধি হয়নি। ভগবত উপলব্ধি হয়েছে, চৈতন্য হয়েছে, সবকিছু নাশ করবার পর তারপর নিত্যানন্দকে সঙ্গে নিয়ে এই মহানাম ছড়িয়ে দিয়েছেন জগৎ সংসারে। দেখুন কত সুন্দর উপলব্ধি। বিশ্রাম রাখতে হবে না, আরেকটু চলবে, যা বলবেন, কারণ হরিকথা শেষ হবার নয়, কৃষ্ণ কথা শেষ হবার নয়। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কেটে যাবে। এখনো কোনো শ্লোকেই ঢুকতে পারলাম না। ভেবেছিলাম কর্মযোগ নিয়ে শ্লোক ধরে ধরে কিছু হয়তো আলোচনা হবে, কিন্তু এই সত্য উপলব্ধি দেখুন। জানি না ভালো লাগছে তো বাবারা? আস্বাদন হচ্ছে তো? এই তো আনন্দ। মায়েদের ভালো লাগছে? দেখুন হরি কথা, কৃষ্ণ কথা কত মধুর। এ তো মনের খোরাক, এ তো আত্মার খোরাক। এই উপলব্ধির বিষয়, এই আস্বাদনের বিষয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, এমনই মোহিত কথা। কারণ সত্য যে সুন্দর, সত্য যে অতীব মনোগ্রাহী, কিন্তু দুঃখ যখন আসে তখন কিন্তু সত্য বাবা তিতো লাগে। যখন বিপদে হয় তখন কিন্তু সত্য জিনিস পেতে লাগে।